পারে, তাহলে এই মাসে আমলের বদলে তারা জান্নাত অর্জন করতে পারবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramazanu ila ramazan। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যখন ঈমানদার বান্দারা কবিরা গুনাহসমূহ থেকে যখন নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ রাসূল বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শর্ত হলো বান্দা যখন কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে রাখবে। وقال رسول الله صلى الله عليه وسلم، من صام ابتغاء وجه الله تعالى، আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মাখলুককে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো বান্দাকে যে খুশি করার জন্য নয়, একমাত্র তার দিলের ভিতরে শুধু থাকবে আমার আপনার প্রভু আল্লাহ তাআলাকে খুশি করা। এই অবস্থায় যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইখলাসপূর্ণ রোজাদার ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে এত দূরে সরাইয়া দেয়, একটি কাকের বাচ্চা জন্মের পর থেকে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত যদি উঠতে থাকে, যত দূর যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইখলাসপূর্ণ রোজাদার ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে এত দূরে সরাইয়া দেয়। আল্লাহ তাআলা ইখলাসপূর্ণ রোজাদার ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে এত দূরে সরাইয়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم، من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব হাদিসে বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাসের সাথে সবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। রোজাদার বান্দারা যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্টির সাথে রোজা রাখবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কোনো বান্দাকে খুশি করার জন্য নয়, এমন রোজাদার ব্যক্তিদের জন্য পুরস্কারের ঘোষণা রয়েছে। এক নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم، الصوم لي انا اجزي به او قال اجزي به। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইখলাসপূর্ণ রোজাদার ব্যক্তিদের রোজার প্রতিদানটা আমি আল্লাহ তাআলা নিজে হাতে তাদেরকে দান করব, অথবা আমি আল্লাহ তাআলা তাদের ওই রোজাদার বান্দাদের আমি নিজেই প্রতিদান হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ইচ্ছা করলে ঘরের দরজা জানালা সবগুলো বন্ধ করে দিয়ে পানি পান করতে পারতো, খাবার খাইতে পারতো, একমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহ তাআলার ভয়টা তার অন্তরে থাকার কারণে দিনের বেলা দরজা জানালা লাগায়া কোনো মানুষ না থাকা অবস্থাও সে পানি পান করে নাই, খাবার সে খায় না, আমি আল্লাহ তাআলার ভয়ে। এই জন্য
রোজাদারের প্রতিদানটা স্বয়ং আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে তাদেরকে দান করব। আল্লাহ তাআলার প্রতিদান কত বড় হতে পারে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ প্রতিদান দিবেন। 2 নাম্বার পুরস্কার, গরমকাল যখন এসে যায় আমরা যখন রোজা থাকি, দেখবেন রোজাদার বান্দারা পিপাসার কারণে ছটফট করতে থাকে, পিপাসার্ত হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় মনে হয় যে রূহটা বের হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে জানিয়ে দেয়, ও আমার উম্মতরা তোমরা কষ্ট করে রোজা রাখো, পিপাসার্তকে তোমরা দমিয়ে রাখো, কিন্তু তোমরা পানি পান করো না, রোজা তোমরা ভেঙো না। তোমাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أعطش نفسا له في يوم صائم سقاه الله। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত বান্দারা পিপাসার্ত অবস্থায় রোজা রাখে, পিপাসা পানি পান করে না, যেই দিন এমন বান্দারা এমন পিপাসার্ত হয়ে যাবে, যেই দিন কোনো পানি থাকবে না, আল্লাহ তাআলা ওই সমস্ত পিপাসার্ত রোজাদার বান্দাদেরকে আল্লাহ তাআলা পানি পান করার ব্যবস্থা করে দিবে। সাকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য পানি পান করার ব্যবস্থা করে দিবে। বা যেই দিন কোনো থাকবে না স্বাধীনতা, কোনো পানি পান করার কোনো ব্যবস্থা থাকবে না, আল্লাহ তাআলা ওই দিন রোজাদার বান্দাদেরকে পানি পান করার কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। এটা হলো রোজাদারের 2 নাম্বার পুরস্কার। রোজাদারের 3 নাম্বার পুরস্কার, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জান্নাতের ভিতরে 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টি দরজা, এর মধ্যে একটি দরজার নাম হলো জান্নাতুর রায়্যান। রায়্যান নামক একটি দরজা রয়েছে, এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কোনো বান্দা এই রায়্যানের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার বান্দারাই প্রবেশ করবে। রোজাদার বান্দার যখন প্রবেশ করা শেষ হবে, তখন এই জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। কারণ রোজাদার বান্দা ছাড়া আর কেউ করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদারদের স্পেশাল একটা দরজা রয়েছে, সেই জান্নাতের ভিতরে, সেই দরজার নাম হলো জান্নাতুর রায়্যান। এই দরজা দিয়ে রোজাদার বান্দারা প্রবেশ করবে। 4 নাম্বার পুরস্কার, عن ابي امامه رضي الله تعالى عنه قال اتيت رسول الله صلى الله عليه وسلم فقلت مرني بعمل يدخلني الجنه। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আসলাম। ফাকুলতু মুরনি বিআমালি, আমি বললাম, ও আল্লাহর হাবিব, আমাকে আপনি এমন একটি আমলের কথা শিখায় দেন, এমন আমলের কথা বলেন, ইদখুলিল জান্নাহ, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর কথা শুনে তিনি জবাব দিয়ে দিলেন, ক্বালা আলাইকা বিস-সাওম। আল্লাহ রাসূল জবাব দিলেন, তুমি রোজা রাখো, রোজাকে লাজিম করে নাও। কেন? ফাইন্নাহু লা ইদলা লাহু, রোজার সমপরিমাণ আর কোনো আমল নাই। রোজার সমপরিমাণ আর কোনো আমল নাই। এই জন্য রাসূল শিক্ষা দিলেন, তুমি রোজা রাখো। এজন্য জান্নাতে প্রবেশ করার মাধ্যম হলো কি ভাই? রোজা। এটা হলো রোজাদার বান্দাদের কি পুরস্কার। রোজা রাখবা, তুমি জান্নাতে চলে যাবা। রোজা রাখবা, তোমার জন্য জান্নাতে প্রস্তুত। 5 নাম্বার পুরস্কার, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই রোজাদার বান্দাদের জন্য 2টি জিনিস
সুপারিশ করতে থাকবে। এক নাম্বার ফায়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহাওয়াতি ফাশাফিনি ফিহি। আল্লাহ রাসূল বলেন এক নাম্বার কোরআন, এক নাম্বার রোজা সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। ও আল্লাহ, আপনার এই বান্দাকে আমি দিনের বেলা খানা পিনা থেকে বাধা প্রদান করেছি, তার নফসানি চাহিদা থেকে আমি তাকে বাধা প্রদান করেছি। আয় আল্লাহ, আপনার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করেন, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে এই বান্দাকে আপনি জান্নাতের ফয়সালা করে দাও। এভাবে কোরআন শরীফ সুপারিশ করতে থাকবে। দুই নাম্বার ফায়াকুলুল কোরআন, কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাআলাকে বলবে আয় আল্লাহ মানাতুহুন নাওমা বিল্লাইল, আয় আল্লাহ আপনার এই বান্দাকে তো আমি রাতের বেলা ঘুম যাওয়া থেকে বাধা প্রদান করেছি, তাকে আমি ঘুম থেকে তাকে বাধা প্রদান করেছি। আয় আল্লাহ আপনার এই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য আমি সুপারিশ করতেছি। ফাশাফিনি ফিহি, আয় আল্লাহ এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করেন। তখন জবাব দেওয়া হবে কাদাক ফায়ুশাফানে, কোরআন এবং রোজার উভয়ের সুপারিশ কবুল করা হবে। ওয়া আমার ইমানদার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমার ঘোষণা করেছেন এই রমজান মাসে, আমি আপনি যদি এই রমজান মাসে যদি আমলটাকে বাড়িয়ে দেই, আমার আপনার আখলাক যদি ঠিক করে দেই, আমার আপনার চরিত্র যদি সুন্দর করে দেই, রোজা যদি যথাভাবে আদায় করি, রোজা যদি আমার আপনার ব্যাপারে সুপারিশ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কোনো টেনশন থাকবে না। এই জন্য এইভাবে রোজা রাখতে হবে। আর যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াতকে একটু আমরা একটু বাড়িয়ে দেব। এই জন্য রমজান মাসে আমাদের আমলকে বাড়াইতে হবে। আল্লাহ হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء, আল্লাহ হাবিব বলেন যখন রমজান মাস শুরু হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। وفي روايه فتحت ابواب الجنه, আল্লাহ হাবিব বলেন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। তুমি আমল করো, তোমার যে দরজার ইচ্ছা ওই দরজাটা খুলতে থাকো, প্রবেশ করতে থাকো। এইজন্য আমার রমজান মাস আসলে যেন কোনোভাবে যেন সময় নষ্ট না হয়, কোনোভাবে যেন আমার সময় নষ্ট না হয়, এদিকে আবার আপনার খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ঘোষণা জানিয়ে দেয়, আমার উম্মতরা তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য বিশেষ করে রমজান বিষয়ে 5টি জিনিস তাদেরকে বিশেষভাবে দান করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে 5টি জিনিস হাদিয়া দান করেছেন। এক নাম্বার, আল্লাহর হাবিব বলেন যখন তোমরা রোজা রাখো, সারা দিন রোজা রাখো, তোমাদের মুখের ভিতরে দুর্গন্ধ হয়ে যায়, একজন আরেকজনের কাছে গেলে কষ্ট মনে হয়, দুর্গন্ধ মনে হয়। আল্লাহর হাবিব বলেন রোজাদার বান্দাদের মুখের দুর্গন্ধটা মহান রব্বুল আলামিনের কাছে মিশকে আমলের গ্রানের চাইতে অনেক বেশি প্রিয়। রোজাদার বান্দাদের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। দুই নাম্বার, রোজাদার বান্দাদের যখন তারা ইফতার করবে, ইফতারের সময় যখন কাছে হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এই সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। রোজাদার বান্দাদের জন্য সমুদ্রের মৎস্য পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন জান্নাতকে সুসজ্জিত করেন আর জান্নাতকে ডাকতে বলেন, এ জান্নাত তোমার ভিতরে আমার বান্দারা যারা এত কষ্ট করে রোজা রেখেছে, এত কষ্ট করে যারা ইবাদত করেছে, অতি শীঘ্রই আমার ওই সমস্ত বান্দারা তোমার ভিতরে প্রবেশ করবে। ওই সমস্ত বান্দারা অতি শীঘ্রই তোমার ভিতরে প্রবেশ করবে।
4 নাম্বার পুরস্কার, 4 নাম্বার হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস যখন শুরু হয়ে যাবে তখন সমস্ত শয়তানদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখবেন যেন আমার বান্দাদের আর ধোঁকা না দিতে পারে। 5 নাম্বার যে হাদিয়াটা দিয়েছেন বিশেষ করে আখিরি জামানার উম্মতদেরকে, সে 5 নাম্বার যে হাদিয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার বান্দাদের একেবারে শেষ রোজার দিন ক্ষমা করে দেওয়ার ফয়সালা করে দিয়েছে। যারা একটি মাস যারা রোজা রাখবে আমি আল্লাহ তাআলা তাদেরকে শেষ রোজার দিন তাদের কি করে দেব? ক্ষমা করে দেব। এই 5টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন, এটা আর কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। এই 5টা বৈশিষ্ট্য, 5টা বিশেষ জিনিসগুলো আল্লাহ তাআলা শুধু আখিরি জামানার উম্মতদেরকে দান করেছেন। এইজন্য সামনে মাহে রমজান আসতেছে, একেবারে দাওয়াত আনতে আর একটি শুক্রবার পাবে মাহে রমজানের আগে। এইজন্য আমরা আগে থেকে সব কিছু গোছায় নিব, যেগুলো জিনিস আমার রমজানে রোজা রাখার জন্য বাধাগ্রস্ত হবে এগুলোকে আগেই দূরে সরাইতে হবে, আগেই দূর করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ইখলাস নিয়ে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ নিয়ত নিয়ে যখন নিয়ত করব, আল্লাহ যত রোগ বালা আছে সমস্ত রোগকে তুমি আমাকে দূর করে দিও, মাহে রমজানে যেন তোমার রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কি করবেন? সাহায্য করবেন, রোগ বালাকে আপনাকে দূরে সরাই দিবেন। আর রোগকে যদি আমি কাছে নেই, বাহানা বানিয়ে নেই, তাহলে রোগটা আমার কাছে চালিয়ে ধরবে। এই জন্য রমজান মাস আসলে যত রোগ থাক আমি রোজা রাখবো, এই নিয়ত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে রোজা রাখার সুযোগ করে দেবেন। এই জন্য আমরা সবাই আগে থেকে প্রস্তুতি নিব রমজানের রোজা কিভাবে রাখা যায়। এই জন্য আমরা যারা যারা জুমার তারাকা সুন্নত করে ইনশাআল্লাহ সুন্নত পড়ে